নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি। বন্ধুরা, ভেজিটেবল চপে ব্রেড ক্রাম্বসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। তো সেই উপকরণটা ছাড়াই আমি কিভাবে এই চপটা বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এটার জন্য একটা শুকনো কড়ার মধ্যে ৩টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর একটা তেজপাতাকে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই দুটোকে খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে আমি ১ মিনিট মতো প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এভাবে চেপে নিলে দেখবে এই লঙ্কাগুলো আর তেজপাতাটা সহজেই রং ধরে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে, মৌরি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটা ২ থেকে ৩ মিনিট মতো আমি ড্রাই রোস্ট করে নেব। আর এটা ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। ২-৩ মিনিট ড্রাই রোস্ট করা হয়ে গেলে দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আবার কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে রোস্টেড বাদাম দিয়ে দিলাম। এই বাদামটা দিয়ে ১ মিনিট মতো আমি মাঝারি আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে রোস্টেড বাদামটা ভেজে নিলাম, তবে তোমরা চাইলে কাঁচা বাদাম ভেজেও ব্যবহার করতে পারো। বাদামটা ভাজা হয়ে গেলে এখন এটা আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এই দুটো উপকরণ দিয়ে আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর গ্রেট করা আদার জায়গায় তোমরা কিন্তু এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো। আদাটার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অল্প একটু মটরশুঁটি দিয়ে দিলাম। তারপর এটা দিয়েও এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। তো মোটামুটি ১ মিনিট মতো নাড়াচাড়া করলেই মটরশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে ১ থেকে ১.৫ মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিট আর গ্রেট করে রাখা গাজর। এই দুটো উপকরণ দেওয়ার পর এটা ৪ থেকে ৫ মিনিট মতো মাঝারি আঁচে আমি নাড়াচাড়া করে নেব। বিট আর গাজরটা দেওয়ার পরই দেখবে যে এটা থেকে কিছুটা করে জল ছেড়ে আসছে। তো সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। সমস্তটা নাড়াচাড়া করা হয়ে গেলে দেখবে জলটা ভালো মতো শুকিয়ে গেছে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলার গুঁড়োটা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখন সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিতে হবে। সমস্তটা নাড়তে নাড়তেই দেখবে যে এটা ঠিক এরকম একটা মণ্ডর মতো তৈরি হচ্ছে। সমস্তটা এরকম তৈরি হয়ে গেলে এখন এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এবার এই চপটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা, কর্নফ্লাওয়ার আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা মেশানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই ব্যাটারটা গুলে নেব। আর জলটা একেবারেই দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সমস্তটা গোলা হয়ে গেলে দেখো বন্ধুরা, আমি যেরকম দেখাচ্ছি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। একটু পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এদিকে দেখো, আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটার থেকে কিছুটা পরিমাণ নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে প্রথমে গোল করে নিতে হবে। চপটা গোলাকৃতি হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে আলতোভাবে চাপ দিয়ে এটাকে একটা ডিমের মতো শেপ দিতে হবে। ভেজিটেবল চপ যেহেতু ডিম্বাকৃতি হয় তাই আমি এখানে ডিমের মতো শেপই করলাম।
তবে তোমরা চাইলে গোল বা চ্যাপ্টা আকারেরও করে নিতে পারো। একইভাবে আমি সমস্ত চপগুলো রেডি করে নেব। দেখো এখানে সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে। তো এখন তোমরা যে উপকরণটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে গুঁড়ো করে রাখা মুড়ি। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আজ আমি এটাই ব্যবহার করব। মুড়িটাকে মিক্সিতে এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। যে কোনো চপ বা কাটলেট বানানোর সময় ব্রেড ক্রাম্বসের পরিবর্তে তোমরা কিন্তু এই গুঁড়ো করে রাখা মুড়ি ব্যবহার করতে পারো। তো এখন দেখো এই ব্যাটারটা আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটা চপ তুলে নিয়ে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত ব্যাটারটার মধ্যে প্রথমে এই চপটা ভালো করে কোট করে নিতে হবে। তারপর এটা তুলে মুড়ি গুঁড়ো ভালো করে কোট করে দিলাম। ঠিক যেরকমভাবে আমরা ব্রেড ক্রাম্বসটা কোট করে থাকি ঠিক সেরকমভাবেও এটা কোট করে নিতে হবে। একবার কোট করা হয়ে গেলে একইভাবে আবারও ব্যাটারের মধ্যে চপটা ডুবিয়ে নিয়ে আবারও আমি এই ব্যাটারটা ভালো করে চপের মধ্যে কোট করে দিলাম। তারপর আবারও মুড়ি গুঁড়ো দিয়ে এই পুরো চপটা ভালো করে কোট করে নিতে হবে। এভাবে দুবার করে সমস্ত চপগুলো কোট করে নিতে হবে। দেখো একটা চপ রেডি হয়ে গেছে। এখন কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে চপগুলো দিয়ে দিলাম। চপটা দেওয়ার পর এভাবে ওপরের দিকে ভালো করে তেলটা ছড়িয়ে দেব। একটা দিক হালকা বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে সমস্ত দিকগুলো বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আর চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি চপগুলোও আমি ভেজে নিয়েছি। তো এখন বন্ধুরা আমি এই ভেজিটেবল চপটা সার্ভ করব কাসুন্দি দিয়ে আর সামান্য একটু শসার স্যালাড দিয়ে। তো আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তাই স্যালাডে আর পেঁয়াজ দিলাম না, শুধুই শসা দিলাম। আর ওপর থেকে সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ভেজিটেবল চপ। আর তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে ব্রেড ক্রাম্বস ছাড়াই কত সুন্দরভাবে এই ভেজিটেবল চপগুলো তৈরি হয়েছে। তোমরা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। সন্ধ্যের চায়ের সাথে সার্ভ করো গরম গরম ভেজিটেবল চপ। আর আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।